এনে আসি আমরা দাম পাচ্ছি না, আমরা তো দাম পাচ্ছি না এনে এসে। তাহলে বলা যায় যে বড় গরু পালন করে খামারিরা ধ্বংস শেষ। ধ্বংস, হ্যাঁ ধ্বংস শেষ হয়ে গেলাম আমরা। আমরা তো আর বড় গরু পালবো না, আর পালবো না বড় গরু। সেটা চোখ মুখে দেখলেই বোঝা যায় যে কতটা ক্লান্ত একটা মানুষ। কবে আসছেন হাটে? এই আজকে আইছি আমরা। হাটে যদি এবার গরু বিক্রি না হয় কি হবে ভাই? নিয়ে যেতে হবে, তাছাড়া এই মতো বিক্রি করে দেওয়া যাবে না। এইবারই কি আপনি প্রথম আসছেন হাটে? না, আগে আর বছর আইছিলাম, এসে তো আর বছরও গায়ে খেয়ে গেছিলাম। আচ্ছা, কেন বড় গরু পালেন আমাকে এই কথাটা এখন বলেন। আমি কিন্তু সারা বাংলাদেশে বড় গরু পাচ্ছি। আমার এর হাতে বাড়ির বাছু বুঝছেন, হ্যাঁ শখ করি এবার বসেছি যে বড় গরু বসবো, তারপরে ধরা হলো। তাহলে বলা যায় যে পরে কোরবানির থেকে বড় গরু থাকবে না এবং আস্তে আস্তে বড় গরুগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে যাবে, এত আর আমরা আর পালাবই না। এসে তো আমরা গাই খেয়ে যায়, লস খেয়ে যায়। আপনার গরুর নাম কি? কালা পাহাড়ি। কালা পাহাড়। হ্যাঁ। কত টাকা দাম চাচ্ছেন আপনি? দাম চাই 10 লক্ষ টাকা। 10 লক্ষ। হাটে কেমন দরদাম হচ্ছে? দাম দর এখনো হয় নাই ভাই, একটা কাস্টমারের দাম বলে? একটাও বলি নাই। আপা এই বিষয়টা কিভাবে দেখেন যে একটা কাস্টমারের দাম বলে না? এটা খুবই খারাপ লাগে। সেটা মানে হয়তো আমি কিভাবে প্রকাশ করব এটা আমি বুঝতে পারতেছি না। কারণ বড় গরু যারা পালছে তারা দেখা যায় যে আপনার মানে এই যে একটা সময় এমন একটা দিন আসবে, যদি আল্লাহ বাঁচায় রাখে আপনারা দেখতে পারবেন, কারণ আপনারা হাটে যেহেতু ঘুরেন, যে বড় গরুর জন্য মানুষের আহাজারি করবে একটা পছন্দ দেখার জন্য। আস্তে